আসসালামু আলাইকুম। পছন্দের ঋতু হিসাবে আমরা শীতকাল, বসন্তকাল, বর্ষাকাল বা শরৎ হেমন্তর নাম নিলেও ভুলেও কিন্তু গরমকালের কথা বলি না। আর বর্তমানে ইলেকট্রিসিটি এবং তাপদাহের যে সিচুয়েশন, তাতে গরমে আসলে টিকে থাকাটা খুবই কষ্ট। আজকে আমরা 3টা ফ্যান সিলেক্ট করেছি 3টা প্রাইস পয়েন্টে, যেগুলোকে আমার মনে হয় পার্সোনাল পজিশনে রাখতে পারে। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ গিয়ারি বিডিকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাঠানোর জন্য। গিয়ারি বিডির ফেসবুক পেজ, ওয়েবসাইট থেকে আপনি এগুলো তো অর্ডার করতে পারবেনই, তাছাড়া মোবাইল রিলেটেড আরও অনেক অ্যাক্সেসরিজ, গ্যাজেট সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। আপনি তাদের মোতালেব প্লাজার শোরুমও ভিজিট করতে পারেন, বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। শুরুতে আমরা এই কোয়ালিটেল F1 Pro নিয়ে কথা বলবো। ফ্যানের মধ্যে প্রো, কতটুক প্রো ভাই? তবে এই গরমে ফ্যান ছাড়াও আপনাকে প্রশান্তি দিতে পারে ফ্যাব্রি লাইফের টি শার্টগুলো। আমি পার্সোনালি গত ঈদে বেশ কয়েকটা টি শার্ট কিনেছি এবং আপনারা দেখেন আমি মাঝে মাঝে কিন্তু টি শার্টগুলো পরে ভিডিও করছি, তো আপনাদেরকে এটা রিকমেন্ড করতে আমার কোনো প্রবলেম নেই। আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করলে কিংবা ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। রিচার্জেবল ফ্যানটা আমার মনে হয় প্রাইস এবং কোয়ালিটিতে খারাপ না। 990 টাকা প্রাইস, কোয়ালিটি বিল্ড পাচ্ছি, ব্রাশলেস মোটর পাচ্ছি এবং 3টা স্পিডে এটার ফ্যানকে অ্যাডজাস্ট করা যায়। ABS প্লাস্টিক দিয়ে তৈরি। অন অফ এবং স্পিড কন্ট্রোল নবটা আমার কাছে বেশ ক্লিকি বলে মনে হয়েছে, বাট এটার চার্জিংটা মাইক্রো USB কেবল দিয়ে। এটা আমার কাছে অবভিয়াসলি একটু ডাউনসাইড লেগেছে। তবে এর ব্রাশলেস মোটর বেশ এফিশিয়েন্ট এবং সাইলেন্ট অপারেশন হ্যান্ডেল করতে পারে। পরিষ্কার করার জন্য এর ফ্রন্ট মেশটা খোলা যায়, হ্যান্ডেলটাকে 180 ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে, সো এটাকে ইজিলি হ্যান্ডেল রাখা যাবে এবং রিট্র্যাক্ট করে এটাকে টেক্সটপ পজিশনেও রাখা যাবে। সর্বোচ্চ স্পিডে এখানে 15 ওয়াট পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। 2000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যেটাকে ফুল চার্জ করতে আমাদের অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। এর ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করবে অবশ্যই স্পিডের ওপরে। সর্বোচ্চ স্পিডে আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার কাছাকাছি এবং সর্বনিম্ন স্পিডে প্রায় 10 ঘন্টার কাছাকাছি এখান থেকে ব্যাকআপ পাওয়া যায়। সো এটার পজিটিভ সাইড, যেটাকে রিট্র্যাক্ট করে খুবই কম্প্যাক্ট একটা সাইজে নিয়ে আসা যায়। এটা আপনার বড়সড় ব্যাকপ্যাকে সহজে রাখতে পারবেন। যারা লোকাল ট্রান্সপোর্টে মুভ করেন তাদের জন্য এটা একটা ইজি সলিউশন হতে পারে। তবে এই ফর্ম ফ্যাক্টরে এটা যে বাতাস প্রোভাইড করেছে, এটা আমার কাছে একদম 100 মনে হয়েছে। একটু প্রাইস বাড়ালে আমরা একটা ডেস্কটপ ফ্যান পাইতে পারি, উইচ ইজ Awei F29। এই মিনি ডেস্কটপ ফ্যানটা অসিলেটিং ফিচার আছে এবং 3টা রেশিওতে এটা স্পিড কন্ট্রোল করা যায়। ফ্যানটা ডেস্কটপে রাখার উপযোগী হলেও এটা 5.5 ইঞ্চ। প্রাইসটা আপনারা এই মোশন গ্রাফিক্সে দেখতে পাবেন। Aweiর কাছ থেকে আমার একটু বেটার এক্সপেকটেশন ছিল বিল্ড কোয়ালিটির দিক থেকে। মোল্ডের জোড়াগুলো আর একটু ইভেন হতে পারতো। এর ম্যাট ফিনিশটা দূর থেকে দেখলে খারাপ লাগে না। এর বাটন প্লেসমেন্ট সেটা মোটামুটি ভালো আছে। কত স্পিডে চলছে সেটা আপনি LED ইন্ডিকেটর দিয়ে দেখতে পাবেন। অসিলেটিং বাটনটা আলাদা। ডেস্কটপ ফ্যান, সো এর বেসটা একটু ভারী হতে হয়। বেসে তারা ব্যাটারি দিয়ে এই ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করেছে। টেবিলের উপর রেখে ফ্যান চালানো অবস্থায় এটা কোনো রকম মুভমেন্ট করে নাই। তবে অসিলেটিং যখন অন থাকে মোটরটার মুভমেন্ট একটু আনইভেন লাগে। এটা স্মুথনেস আর একটু বেটার হতে পারতো। এক্স অ্যাক্সিসের মুভমেন্ট 120 ডিগ্রি পর্যন্ত কভার করে। ওয়াই অ্যাক্সিসের একটা অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারবেন যাতে করে ডেস্কটপে থাকা অবস্থায় আপনার মুখের দিকে ডিরেক্টলি বাতাস দেওয়া যায়। এটা সর্বোচ্চ স্পিড আউটপুট আমাদের ছোট ফ্যানটার থেকে একটু কম, 5 ওয়াটের কাছাকাছি। তবে এর ব্রাশলেস মোটর সাইলেন্ট অপারেশন হ্যান্ডেল করতে পারে। আপনি একদম সর্বোচ্চ স্পিডেও খুব বেশি নয়েজ পাবেন না এখান থেকে। এটার ফ্যান সর্বোচ্চ 3600 RPM পর্যন্ত পৌঁছায় আর 3600 মিলিঅ্যাম্পের ব্যাটারি সর্বোচ্চ স্পিডে 2 ঘন্টা এবং সর্বনিম্ন স্পিডে অ্যারাউন্ড 5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ দিয়েছে। এখান থেকে ব্যাটারি ব্যাকআপের এক্সপেকটেশনটাও আরো বেশি ছিল, বাট ওই যে অসিলেটিং সাপোর্ট এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কমিয়ে দিয়েছে। মোরওভার এটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি সময় লাগে। এই ফ্যানটা থেকে আমার এক্সপেকটেশন ছিল এটা যদি একটু হাইট অ্যাডজাস্ট করা যেত, মানে একটু টেলিস্কোপিক আর্ম থাকতো, বাতাসের পরিমাণটা একটু বেশি হতে পারতো। সবকিছু মিলায় এর বিল্ড কোয়ালিটি আমার কাছে অতটা স্যাটিসফ্যাক্টরি লাগে নাই। তবে আপনার যদি বাজেট থাকে, ইউ শুড গেট দিস ওয়ান। এই ফ্যানটা খুবই পপুলার। যারা গরমে অতিষ্ঠ হয়ে ফ্যানের মার্কেট ঘোরাঘুরি করেছেন অবশ্যই Xiaomi solove F5 এই ফ্যানটাকে দেখেছেন। আমার হাতে এটা F5 Pro Max, এখানেও প্রো আবার ম্যাক্স। এই নামের মাহাত্ম্য হচ্ছে এখানে 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে। প্রাইসটাও অবভিয়াসলি একটু প্রিমিয়ামের দিকে, 3090 টাকা খরচ পড়বে। তবে এই ফ্যানটা হাতে নিলেই বুঝবেন একটা সাবস্ট্যান্সিয়াল জিনিস। 1228 গ্রামের কাছাকাছি ওজন, প্লাস এর বিল্ড কোয়ালিটি এক কথায় প্রিমিয়াম। ম্যাক্সিমাম জায়গায় ABS প্লাস্টিক, কিছু কিছু জায়গাতে পলিকার্বনেট বিল্ড, আর এর টেলিস্কোপিক আর্মের ওপরে একটা মেটালের প্রোটেকশন আছে। নিচের বেসটা অনেক ভারী, যার ফলে টেবিলের ওপরে একদম সিকিউর একটা পজিশন দখল করে ফেলে। বেস সেকশনে সিলিকনের প্যাডিং দেওয়া হয়েছে। এটা সিঙ্গেল বাটন, এই বাটন দিয়েই ফ্যানের অন অফ, স্পিড কন্ট্রোল 3টে রেশিওতে অ্যাডজাস্ট করা যায় এবং অসিলেশন কন্ট্রোল করা যায়। সো এর আউটপুট লোয়েস্ট স্পিডে 3 ওয়াট এবং হাইয়েস্ট স্পিডে অ্যারাউন্ড 20 ওয়াটের কাছাকাছি।
4টা টেলিস্কোপিক সেকশনে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। 770 মিলিমিটারের কাছাকাছি এর হাইট অ্যাডজাস্ট করা যায়। রাফলি আমরা মাটি থেকে প্রায় ওয়েস্ট হাইট পর্যন্ত এটাকে নিয়ে আসতে পারি। এর ফ্যানটাকে ওয়াই অ্যাক্সিসে আমরা 40 ডিগ্রি কাছাকাছি মুভমেন্ট করাইতে পারি। তবে এর মোটর স্মুথ, হাই স্পিডেও এটাকে আমি খুব বেশি নয়েজি বলবো না, প্লাস এর অসিলেটিং মোটরটাও চমৎকার। খুব একটা ফাস্ট চার্জ এটা সাপোর্ট করে না, অ্যারাউন্ড 10 ঘন্টার কাছাকাছি এটাকে ফুল চার্জ দিতে হয়। মিডিয়াম স্পিডে এটা 12 থেকে 14 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দেবে। লো স্পিডে এটা 20 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। সো মোটামুটি হোল ডে সাপোর্ট আপনি পাবেন। আর হাই স্পিডে আমরা এখান থেকে প্রায় 4 ঘন্টার কাছাকাছি সাপোর্ট পেয়েছি। আপনার যদি প্রিমিয়াম বাজেট থাকে, এরকম একটা কম্প্যাক্ট 20 ওয়াটের ফ্যান আপনি কালেকশনে রাখতে পারেন। এটা টেবিলে, ঘরের যে কোনো জায়গাতে চার্জে থাকলো, কারেন্ট গেল, আপনি ইউজ করতে পারবেন। 1-1.5 বছর খুব ইজিলি চলে যাবে, কোনো ঝামেলা হবে না। আর 10,000 মিলিঅ্যাম্পের ব্যাটারিটা একটা অ্যাসিওরেন্স, যেহেতু গ্রামে গঞ্জে ফ্রিকোয়েন্টলি কারেন্ট যায়, সেক্ষেত্রে এটা আপনাকে একটা লং টার্ম সাপোর্ট দিতে পারে। তবে ফ্যানটা থেকে যদি কিছু এক্সট্রা ফিচার আমরা পাইতাম, লাইক কোনোভাবে এখান থেকে যদি আমরা পাওয়ার ব্যাংকের সাপোর্ট পাইতাম, তাহলে ভালো হতো। আর এটার ওয়াই অ্যাক্সিসের অ্যাডজাস্টমেন্ট আর একটু বেশি হলে মাটিতে থাকা অবস্থায় ডিরেক্টলি আমরা ফেসে বাতাস নিতে পারতাম। আপনার যদি 3,000 টাকার আশপাশে বাজেট থাকে, অবভিয়াসলি এই ফ্যানটা আমার রিকমেন্ডেশন লিস্টে থাকবে। তাছাড়া আপনারা জিসু লাইফের অন্যান্য ফ্যানের রিভিউ দেখেছেন গত বছর। আমার কাছে স্টিল 2টো ফ্যান জিসু লাইফের আছে, দে আর রানিং ওয়েল। সো লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাকে গরমে হালকা পাতলা প্রশান্তি দিতে পারবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।